এই বাইরে বাইরে আমার হোটেল থেকে। কি হয়েছে চাচা? আসসালামু আলাইকুম। কি করছস? টাকা চুরি করে এখন কইতাছস কি করছস? না চাচা, কি করি না এগুলা? আমি কেন চুরি করবো? আমি চুরি করি না চাচা। তুই যদি টাকায় চুরি করে না থাকস তাহলে এতগুলো টাকা কোত্থেকে আইলো? তোরে আমি বিশ্বাস করিয়া পুরো হোটেলের দায়িত্ব দিছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত ছি 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 ছি। আল্লাহর দোহাই লাগে চাচা, এগুলা কই না। আমি চুরি করি নাই। আমি চুরি করতে যাবো কেন চাচা? তোরা আমরা ভালো করে চিনি। প্রথমে আব্বার মন জয় কইরা এই হোটেলের বিশ্বস্ত কর্মচারী হইছস, তারপর রাইতের অন্ধকারে ক্যাশের টাকা সরায় ফেলাইছস। তোরা এখন পুলিশে দিমু। হ, এখনই তোরে তার পুলিশে দেবো। ভাইজান, আমার পুলিশে দিও না। আমি চুরি করি নাই। চুরি যদি না করে থাকস তাহলে তোর বগে এতগুলো টাকা কোত্থেকে আইলো? হ্যাঁ, চাচা আমি তো জানি না চাচা, আমি তো ঘুমাই পড়ছিলাম। ঘুম থেকে উঠে দিই। চুপ, আরেকটা কথাও না। এখন তোরা থানায় নিয়ে যাবো। ভাই ধরে দে। চাচা আপনি দুলাল ভাইরে কোন চাচা? আমি চুরি করি নাই চাচা। চাচা বিশ্বাস করেন। স্যার, স্যার আমার ছেড়ে দেন স্যার। আমি চুরি করি নাই স্যার। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই স্যার। আমার ছেড়ে দেন স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি যদি চুরি না করে থাকো, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করবো কেন? ওনার ছেলেরা ষড়যন্ত্র করছে স্যার। আমি একটা টাকাও চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। তোমাকে ফাঁসাবে কেন? তুমি একজন সামান্য হোটেল কর্মচারী, তোমাকে ফাঁসিয়ে ওদের কি লাভ? তোমার মালিকের ছেলেদের কি লাভ বলো? অহংকার স্যার। মালিকে আমার নিজের সন্তানের মতো স্নেহ করতো তো, তাই স্যার। আমারে মালিকে অনেক বিশ্বাস করে স্যার। আমি এতিম, তাই আমারে নিয়ে মালিকে কাম শিখাইছে, তার হোটেলে নিয়ে কাম দিছি। মালিকে কর আমি নাকি তার হোটেলে কাম করার পর থেকে তার ব্যবসা অনেক ভালো যাইতেছে। এর লেগে হিংসা করে আমার পাশাইছে স্যার। আমি চুরি করি নাই। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি একমাত্র রিজিক দাতা। তোমার এত বড় দুনিয়ায় আমার একটা মাথা গুজার ঠাই করে দাও, আমার একটা কাজের সন্ধান দিয়ে দাও আল্লাহ। আমি যেন হালাল উপার্জন করে আমার এই ক্ষুদ্র জীবনটারে পার করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ, সেই তৌফিক দান করো। হে দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই আল্লাহ। চাচা, চাচা আসসালামু আলাইকুম। চাচা, এই যে আপনার টাকাটা এই জায়গায় পড়ে গেছে। আরে তাই তো, এগুলো তো আমার টাকা। তুমি এতগুলো টাকা পাইয়া না নিয়ে আমারে ফেরত দিলা? তোমারে দেখে তো গরিব মনে হইতাছে। চাচা, গরিব হয়েছি তো কপালের দোষে। টাকার লোভে অভাব নষ্ট করি নাই। অন্যের টাকা চুরি কইরা আল্লাহর কাছে অপরাধী হইতে পারো না চাচা। বাহ, তুমি তো অনেক সৎ লোক। তা বাবা, তুমি যে আমার উপকার করলা, এখন আমি তোমার জন্য কি উপকার করতে পারি কত দিকে? চাচা, আমার জন্য কিছু করা লাগবে না। নামাজ পড়ে আল্লাহর কাছে আমার লাগে একটু দোয়া করে আমি যাতে একটা ভালো কাম পাই। আজকে 2 দিন হয়ে গেছে চাচা, আমি কিছু খাই নাই। আমার একটা ভালো কামের খুব দরকার। ও এ কথা, চলো আমার সাথে। আজকা থেকে তুমি আমার আরেক পোলা, তুমি আমার হোটেলে কাম করবা। আমি তোমার মতো একজন বিশ্বস্ত লোক খুঁজতেছি। চলো আমার সাথে, চলো বাবা। আবার কামনা দেখছস? কে কি করছে? রাস্তা থেকে একটা ফকিনি পোলারে তুললাই না আমাকে হোটেলে কাম দিছে। শুধু কি কাম, নিজের পোলা থেকে বেশি বিশ্বাস করে। পুরা হোটেল তো দখল করে ফেলাইছে।
ওর লাগা আমি ক্যাশ থেকে এখন টাকা নিতে পারি না। ওর একটা ব্যবস্থা করতে হইব। এভাবে চলতে গেলে আমাকে 2 নম্বরের ব্যবসা 12টা বাজবো। ওই পিন্টু ভাই থেকে বড় মালের যে অর্ডারটা নিয়েছিলাম ওটা সময় মতো না দিতে পারলে আমরা কি হবে আফসোস একবার। কথার বর খেলাপ হইলে আমরা 2 বাইরে জমিনে গায়রা ফালাইবো। তুই ঠিকই কইছস, যে কোনো মূল্যে আমাকে টাকা ব্যবস্থা করতে হইব। ওই এতিমরে একটা শিক্ষা দিয়া ক্যাশ থেকে টাকা বাইর করতে হইব, যাতে টের পায় বেলাল হেলাল কি জিনিস। ওই এতিমটারে জন্মের মতো একটা শিক্ষা দিতে হইব। আমার একটু সময় দে, আমি একটু বাইবা লই। বাপ কিরে মা, তুই কি জাদু জানো? আসসালামু আলাইকুম চাচা। চাচা কিসের জাদুর কথা কইলেন? ওয়ালাইকুম আসসালাম। তুই আসার পর থেকে আমার হোটেলের ব্যবসা রমরমা চলতেছে, কাস্টমারের ঢল নামছে। চাচা সবই তো আপনার দোয়ার আল্লাহর রহমত। ওরে বাবা, তুই অনেক সৎ। এই যুগের বেশিরভাগ মানুষ খাবারে ভেজাল মিশায়, পুরা তেল দিয়ে রান্না করে, আর তুই বাজার থেকে টাটকা জিনিস আইনা রান্না করে কাস্টমারদেরকে খাওয়াস। এই জন্যই তো আমার ব্যবসা এখন ভালো চলতেছে। তোর সততায় আল্লাহ আমার ব্যবসায় কত বরকত দিছে। চাচা মানুষে ঠকাইতে নাই, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখলে আল্লাহ নিজেই রহমত দান করেন। আর আপনি আমার ছেলে বানাইছেন, আমি আপনার লেগে আমার জীবনটাও দিয়ে দিতে পারি চাচা। সাব্বাস, এই না হইলে আমার পোলা। আল্লাহ তোর মঙ্গল করুন। দেখ হিসাবের খাতাটা দেখ। কি ব্যাপার আম্মা, ওই বাটিতে মাছের পিসটা কাল লাগে উঠে রাখছো? কার জন্য? ইমান আছে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? পরের পোলার জন্য তোমার এত দরদ কেন? ইমান রে আমি বাইরের পোলা মনেই করি না। আমার পেটের না হলেও ওরা আমি নিজের সন্তানের মতো জানি। তাছাড়া ওর মতো এরকম ভালো নামাজি পোলা কমই আছে। সব নাটক মা। ও একটা বদমাইশ, গরিব অসহায়ের ভান ধইরা আমাকে হোটেলটা দখল করছে। ও আসার পর থেকে আমাকে দোকানে বেশি বাজার করন লাগে। তাতে তোর কোনো সমস্যা আছে? ইমান পুরান তেলে রান্না করে না, খাবারে ভেজাল মিশায় না, তাই একটু বাজার বেশি করণ লাগে। তাছাড়া আগের চেয়ে খাবারের মান অনেক ভালো, তাই কাস্টমারের ভিড় বাড়ছে। আমার তো লাভই হইতেছে। লাভ হইতেছে না লস হইতেছে সময় টের পাইবেন। পরে পোলারে এত মাথা তুলেন না। নিজের পোলারা যদি অমানুষ হয় তাহলে পরের পোলারই মাথায় তুলতে হয়। আমি ইমানের ব্যাপারে আর একটাও কথা শুনতে চাই না। মায়া, তুই ইমান রে ভাত তরকারি দিয়ে আয় তো। এই তোরা বসে আছিস কেন? ভাত নে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।